আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার রেসিপি উইথ মুমতাজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেকফাস্ট এবং ডিনারের জন্য খুবই সহজ সিম্পল একটা ঘুগনি রেসিপি। তার জন্য আমি এখানে মটরগুলোকে ভিজিয়ে রেখে দেব হোল নাইটের জন্য। এখানে আমার মটরগুলো ভিজে গেছে, এবার সেদ্ধ করে নিতে হবে প্রেসার কুকারে। সব মটরগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর আমি 3টে আলু মাঝ বরাবর কেটে নিয়েছিলাম ছুলে, সেই আলুগুলোকেও মটরের সাথে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর দেবো 1 টেবিল চামচ লবণ আর হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। হালকা নাড়াচাড়া করে নিয়ে প্রেসারের ঢাকাটা বন্ধ করে 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। এখানে আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে 90% মতো, আর আলুটাও আমি তুলে রেখে দিয়েছি। এবার কড়াইতে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব। এই টমেটোটা আপনারা পেস্ট করেও দিতে পারেন। 2টো একসাথে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল চামচ দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরগুলো। সব মটরগুলো দেওয়ার পর আলুগুলো হাতে একটু চাপ দিয়ে দিয়ে সব আলুগুলো দিয়ে দেব। আলু দিলে ঘুগনির গ্রেভিটা খুব ভালো হয়, তাই আলুগুলো এইভাবে হাতে চাপ দিয়ে আমি দিয়ে দিচ্ছি সব আলুগুলো। আলুটা গ্রেট করেও দিতে পারেন। দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মশলাটা একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে মটরের সাথে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার ধনে গুঁড়ো দিয়ে দেব 3 টেবিল চামচের মতো। এই ঘুগনির রেসিপিতে আমি বেশি কিছু মশলা ইউজ করব না। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলুগুলো খুন্তির সাহায্যে ভেঙে নিতে হবে। এবার দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিতে হবে ঘুগনির সাথে। তারপর দেব চাট মশলা। এই চাট মশলা ছাড়া ঘুগনি কিন্তু বৃথা। এই চাট মশলা ঘুগনিতে কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। এই চাট মশলা দিয়ে ঘুগনিটা একবার বানিয়ে দেখবেন, পুরো মেলাতে যেরকম ঘুগনি পাওয়া যায় সেরকম স্বাদ হবে খেতে। তারপরে দেব ফুড কালার। ঘুগনির কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে আসবে। এই ফুড কালার দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঘুগনিটা ফুটিয়ে নিতে হবে আরও 3-4 মিনিটের মতো। প্রিয় দর্শক, এই রেসিপিটি আপনারাও বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। ব্রেকফাস্ট বা ডিনারে রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। ঘরোয়া পদ্ধতিতে একদম বানাতে পারবেন খুবই কম সময়ে। আমার রেসিপিটি কেমন লেগেছে প্রিয় দর্শক আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী রেসিপির জন্য। আরও নিত্য নতুন রেসিপি আমি আপনাদের সামনে তুলে ধরব, একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই কম সময়ে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে সার্ভ করে নিয়েছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।